দর্শক আসসালামু আলাইকুম। অবাক করা এক তথ্য দিলেন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই টাকা বানাতে বলতেন, এমনই একটি তথ্য দিয়েছেন সোহেল তাজ। আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান। বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ এবং নানা অসঙ্গতির বিরুদ্ধে কথা বলে তরুণ প্রজন্মের মনোযোগ আকর্ষণে সক্ষম হন তিনি। সোহেল তাজ বলেন, রাজনীতিতে অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম। আমেরিকায় পড়ালেখা করেছি, সেখানে আমার সুন্দর ভবিষ্যৎ ছিল, কিন্তু এক সময় মনে হলো দেশের জন্য কিছু করা দরকার। দেশে ফিরে অনেক বাধা পেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন করি। 2001 সালে যখন আওয়ামী লীগের ভরাডুবি হয় তখনও নির্বাচিত হয়েছিলাম। নৌকা নিয়ে বিজয়ী 58 সিটের মধ্যে আমার একটি ছিল। সব মিলিয়ে আমার যাত্রাটা শুরু হয় বিরোধী দলের রাজনীতি দিয়ে। বিরোধী দলে থাকাকালে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। শেখ হাসিনাকে অনেক শ্রদ্ধা করতাম, যদিও অনেকে আমাকে বলতেন হাসিনা কখনো তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না। সোহেল তাজ বলেন, একদিন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও 2 হাতে টাকা বানাতে হবে। এটা শোনার পর তার প্রতি বিন্দু মাত্র রেসপেক্ট থাকেনি। আরও অনেক বিষয় মিলিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সময় মেয়ের জন্মদিন উদযাপনে আমি আমেরিকা ছিলাম। 18 ফেব্রুয়ারি আমেরিকা চলে যাই। 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডকালে এক আত্মীয়ের মারফত জানতে পারি পিলখানায় গোলাগুলি হচ্ছে। সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম তৎকালীন আইজি নূর মোহাম্মদকে। পরিস্থিতি শুনে রেস্কিউ ফোর্স পাঠাতে বললাম। পুলিশ, র্যাব সহ সব ফোর্সকে গেদার করার অনুরোধ করলাম। আইজি বললেন, এরকম কোনো নির্দেশনা পাইনি, এখানে মন্ত্রী মহোদয় আছেন। তার মানে আমি প্রতিমন্ত্রী, ওখানে মন্ত্রী আছেন। আমি বুঝলাম আইজি আমার কনস্ট্রাকশন ফলো করতে পারছেন না। ফোন করলাম মন্ত্রী মহোদয়কে, উনি বললেন বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন। তৎক্ষণাৎ আমি প্রধানমন্ত্রীকে ফোন করে একই কথা বললাম। তিনি আমাকে ধমক দিয়ে বললেন, আমেরিকায় বসে এত বোঝার দরকার নাই, বিষয়টা আমি দেখছি।